नमस्कार आमी सुष्मिता आपनारा देखছেন सुष्मिता सिम्पल कुकिंग चैनल। आज के आमी बानाबो अमलेट करी। এই অমলেট কারি খেতে খুব ভালো হয়, বানাতেও খুব সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। 3টে ডিম নিয়ে এবার এক এক করে আমি ডিমগুলোকে ফাটিয়ে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। যেহেতু আজকে ডিমের অমলেট কারি বানাবো তার জন্য ডিমটাকে ফাটিয়ে নিয়ে এটাকে ভেজে নেব। তিনটে ডিম ফাটানো হয়ে গেছে। এবার এতে সামান্য নুন দেব আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে ডিমটাকে চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেছে, আমি এটাকে সাইডে রেখে দেব। এবার সাইডে রেখে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা তেজপাতা তেলে দিয়ে দিলাম, তার সাথে দিলাম এলাচ, লবঙ্গ আর দারচিনি। তার সাথে দেব হাফ চামচ মতন ধনে, গোটা ধনে, তার সাথে দেব হাফ চামচ মতন গোটা জিরে, আর দিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, এটা ডুমো ডুমো করে কেটে দিয়েছি। আর দিয়েছি 1 ইঞ্চি আদা আর 7-8 কোয়া রসুন। এবার এই সব উপকরণ ভালো করে প্রথমে ভেজে নেব। এই কারিটা আমি এই মশলাগুলো ভেজে আমি মিক্সিতে পেস্ট করে নেব, তার জন্য ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না একটু নরম হয়ে যায় সব উপকরণ ততক্ষণ ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে পেঁয়াজটা। এবার ওতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। আমি যেহেতু 3টে ডিমের বানাবো সেই পরিমাণ মতনই মশলা নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিলাম গোলমরিচের গুঁড়ো। ঝালটা অবশ্যই পছন্দ মতন দিতে হবে। দিয়ে ভালো করে সব উপকরণ একসাথে 2-3 সেকেন্ড মতন আবারও ভেজে নেব। খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এই কারিটা খেতে খুবই ভালো হয়, একবার বানিয়ে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, এবার আমি মিক্সির বাটিতে তুলে নেব। তুলে নিয়ে ঠান্ডা করে বেটে নেব। এটা পরিষ্কার কড়াই নিয়ে নিয়েছি। এবার ওতে সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে চারিদিকে আমি ঘুরিয়ে মিশিয়ে নেব, যাতে ডিমের অমলেটটা বানানোর সময় তলায় না লেগে যায়, তার জন্য ভালো করে গরম করে নিয়েছি। এবার যে ডিমের গোলাটা ছিল সেটা দিয়ে দিলাম। প্রথমে কিছুক্ষণ হতে দেব, যখন বুঝবো দেখুন সাইডটা এক সাইড হয়ে গেছে, এবার হালকাভাবে খুন্তি দিয়ে উল্টে দেব। হালকা হালকা করে আমি উল্টে দিলাম। এটা পিস পিসও করা যায়, আমি গোটায় রাখবো। চেপে চেপে একটু এপিট ওপিট করে ভেজে নিয়েছি। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। ডিমটা তুলে রেখেছি। এবার যে মশলাটা আমি ভেজেছিলাম সেই মশলাটার ভাজায় তেলটা আমি বাটিতে তুলে রেখেছিলাম, সেই তেলটা দিয়ে দিলাম। আমার আর তেল লাগবে না, ওই তেলটা আমি প্রথমে গরম করে নিয়েছি। এবার ওতে যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। যেহেতু মশলাটা আগে থেকে ভাজা, খুব বেশি সময় লাগবে না এটা কষানো। এবার মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার
যে মশলাটার বাটিতে আমি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, যেহেতু মশলাটা একটু কষাবো তার জন্য জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে মেশানো হয়ে গেছে, এবার দেখুন নাড়তে নাড়তে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আবার তেল ছাড়তেও আরম্ভ করে দিয়েছে। যেহেতু আগে ভাজা, খুব বেশি সময় লাগে না। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে খেতে খুব ভালো, এটা পুরোটাই অপশনাল, না দিলেও হয়। দেখুন মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার 1 কাপ মতন এতে আমি জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, যেহেতু অমলেট কারি। ভালো করে নেড়ে দেব। এবার এটাকে ঝোলটাকে চাপা দিয়ে 5-6 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও আমি ভালো করে নেড়ে দিলাম। দেখুন ঝোলটা আমার কমে গেছে, যেহেতু কারি একটু থাকলে ভালো হয়, খুব বেশি আর শুকাবো না। আবার অমলেটটা দিলেও শুকিয়ে যাবে। ডিমটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।